শহীদরা কখনো মরে না, হাই হাই শহীদরা কখনো মরে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। জোরে বলেন আল্লাহু আকবার। ওই শহীদগণের জন্য তোমরা মৃত্যু বলিয়ে ধারণা করিও না। আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে গিয়েছে তারা হলো জিন্দা। জোরে বলুন ঘোষণাকার। আল আম্বিয়া আহইউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুন ওয়া হুম ইউরযাকুন। প্রত্যেকটি নবী রাসূলরা কবরের মধ্যে ওয়া হুম ইউসাল্লুন, তারা কবরের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাত কায়েম করে। ওয়া হুম ইউরযাকুন, হাই হাই প্রত্যেকটি নবী রাসূলরা কবরের মধ্য থেকে আল্লাহ পাকের দরবার থেকে তারা রিজিক প্রাপ্ত। জোরে বলেন আল্লাহু আকবার। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, এবার হানজালার স্ত্রী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে ডাক দিয়া কয়, নবী গো, ও নবী, মায়ার নবী, নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী, প্রত্যেকটি সাহাবায়ে কেরামকে যদিও গোসল না দেই, আমার স্বামীকে একটু গোসল দেওয়ার ব্যবস্থা করেন। তার শরীরটা তো নাপাক ছিল, তিনি ফরজ গোসল করেন নাই। আমার নবী ডাক দিয়া কয়, হানজালার স্ত্রী রে, শোনো শোনো শোনো, তোমার স্বামীর এমন মর্যাদা আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন। তোমার স্বামীকে আসমানি হাউজে কাউসারের পানি দিয়া অগণিত ফেরেশতারা হানজালাকে গোসল করে দেওয়া শুরু করলো। আমার রহমাতুল লিল আলামিন কামলিওয়ালা নবী, হায়াতুন নবী উহুদের ময়দানে দাঁড়িয়ে আছে। কেন? কিছুক্ষণ পরে হানজালার লাশটা, হানজালার দেহ মোবারকটা আসমান থেকে জমিনে ফেরেশতারা নিয়ে আসবে। সুবহানাল্লাহ বলেন না। হাই হাই, হানজালার দেহ মোবারকটা আসমান থেকে উহুদের ময়দানে নিয়ে আসবে। আমার নবী অপেক্ষা করে, নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী দাঁড়িয়ে আছি। ও নবী, কামলিওয়ালা নবী এইভাবে হাতটা দিয়ে আছেন। কেন? হানজালাকে যখন জমিনের মধ্যে পালানো হবে, আমি নূরের নবী, কামলিওয়ালা নবীর কোল মোবারকের মধ্যে হানজালাকে জড়াইয়া ধরে আমি মোহাব্বত, ভালোবাসা, এমন মোহাব্বতের হানজালা আর দুনিয়ার কোনো হানজালা হয় না। আমার নূরের নবী, কামলিওয়ালা নবী দাঁড়িয়ে আছি। আসমান থেকে হানজালার দেহ মোবারকটা জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবে। আমার নবী, কামলিওয়ালা নবী, ও নবী, হায়াতুন নবী এইভাবে হাতটা বিছিয়ে আছে। আর হানজালার দেহ মোবারকটা রহমাতুল লিল আলামিনের হাত মোবারক এসে গেছে। আরো জোরে কোন আল্লাহু আকবার। হানজালা দৌড়ি, হাই গো, আমার নবী, কামলিওয়ালা নবী হাত মোবারকের মধ্যে হানজালার দেহ মোবারকটা পড়ে আছে। আমার নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী দেখতেছেন হানজালার চেহারা মোবারকটা অনেক সুন্দর। হানজালা মুস্কি মুস্কি হাসি দেওয়ার মতো এইভাবে চেহারাটা মলিন করে আছে। কেন? হানজালার দাঁড়ি বেয়ে বেয়ে হাউজে কাউসারের পানি জমিনের মধ্যে পড়ে। হানজালা, ও হানজালা, আমি নবীর জন্য তুমি উহুদের ময়দানে শহীদ হইয়া গিয়েছো। ওই হানজালার চেহারার দিকে তাকাইয়া আমার নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে দিলেন। ও হানজালা, শুনে নাও, আমি নবীর জন্য তুমি শহীদ হয়েছ, স্ত্রীর জন্য পাগল হও নাই। তোমার স্ত্রীর হাতের মধ্যে মেহেদি লাগানো। হাই গাই রে, যে স্ত্রীকে তুমি বাদ দিয়া নবীর প্রেমে তুমি উহুদের ময়দানে যুদ্ধ করার জন্য আসছো। এই এলাকার পূর্ব বদরপুর এলাকার বাবা শুনে নেন, শুনে নেন, স্ত্রীর জন্য পাগল পারা হইলে হবে না। ওই যে রাসূল বুখারীর মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদার ততক্ষণ পর্যন্ত হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত নিজের স্ত্রীর চেয়েও, তোমার ধন সম্পদের চেয়েও আমি রহমাতুল লিল আলামিন কামলিওয়ালা নবীকে ভালোবাসবা, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়া যাবে না। আপনারা সকলে জবান খুলে বলেন, সেই নবীর মুহাব্বত আমরা চাই কি চাই না?
হাই গাইরি, স্বামী যদি দুনিয়ার মায়া ত্যাগ করে অন্ধকারে কবরে যায়, মোহাব্বতের স্ত্রী আপনাকে আর মোহাব্বত করবে না, ভালোবাসবে না। এই কনকন শীতের দিনই কোনো একটা মানুষ যদি অন্ধকারে কবর প্যাসেঞ্জার হয়ে যায়, হাই গাই মোহাব্বতের স্ত্রী বালিশ দিয়ে কত সুন্দর কম্বলটাকে স্বামীর গায়ের উপরে দিতেন। কিন্তু বাবা হাই গাই, আপনি যদি আল্লাহ না করুক আজকে রাত্রের মধ্যে যদি আপনার কাছে মালাকাল মউত আজরাইল চলে আসে, যেই বন্ধুকে ছাড়া এক কাপ চা আপনি দোকানের মধ্যে খাইতেন না, ও আমার পর্দানিসীন মা, ও পানের মা, যেই স্বামীকে আপনি মোহাব্বত করতেন, ভালোবাসতেন, এরে আমার যুবকেরা, কেন তুমি জান্নাতের বাগানটা ফালাইয়া তুমি কেন সাত দোকানে বসে বসে গপ গুজারি করেছো? মাহফিল প্রত্যেক দিন হবে না, বছরে একদিন মাহফিল হবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, হাই গাই কোরআন এবং হাদিসের আলোচনার মাহফিল। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, একটা মানুষ বলতে পারবেন না হুজুর আমার বয়স 40 বছর বয়স হয়েছে, আমি আর 30 বছর দুনিয়ার মধ্যে বাঁচবো, একটা মানুষও গ্যারান্টি দিতে পারবেন না। আরে পুল ইসলাম তাকে সেটা গ্যারান্টি দিতে পারবো না। এই এলাকার কত পরিবারের মধ্যে দেখা যায় বাবার আগে সন্তান চলে যায়, সন্তানের আগে বাবা কবরে চলে যায়, আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? বান্দারে, ও বান্দা শোনো 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 শোনো, আমার আল্লাহ পবিত্র কোরআনে কত চমৎকার করে হাই গায় আয়াত নাজিল করলেন। ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, বান্দা শুনে নাও, তোর মালাকাল মউত আজরাইল কখন চলে আসে এই পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না। আপনি চাঁদপুর শহরে রওনা করেছেন, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে আপনি অন্ধকার কবরে চলে যাইতে পারেন। আল্লাহ বলে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যেই দিন তোমার সাথে মোলাকাত আজরাইল আলাইহিস সালাম করবে, এই দুনিয়ার কোনো মানুষ থাকার জায়গা হবে না। এই গায় যেদিন মালাকাল মউত আজরাইল আপনার সাথে মোলাকাত করবে, আপনাকে যখন খাটের থেকে খাটের মধ্য থেকে আপনাকে জমিনের মধ্যে শোয়ানো হবে, প্রত্যেকটি মানুষ মায়ের জন্য সন্তান কান্না করি, বাবার জন্য সন্তান চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, মাকে সন্তান অনেক ভালোবাসে, মোহাব্বত করে, ওই সন্তান কবরে যাবে না। রাসূল হাদিস মুবারকের মধ্যে বলেন ইন্নাল কবরা আউয়ালু মিনাল মুনজিল, হাই গাই পৃথিবীর তোমার জন্য ঘর আছে, তোমার জন্য দোতলা বিল্ডিং আছে, এটা তোমার জন্য বড় ঘর নয়। রাসূল বললেন বড় ঘর হলো ইন্নাল কবরা আউয়ালু মিনাল মুনজিল, তোমার প্রথম ঘর হলো কবর। কথা বলুন ঠিক কি না? আরো জোরে বলুন ঠিক কি না? এই জন্য তো আশেক বলে, আরে কোন দিন জানি মহিরা যাব গো, তারিখে জানা না, মরণ কালি কি ইসু চাই না রে, শুধু নবীর দিদার চায় রে, ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে। আমাদের সকলের কি গুনাহ আছে? ওয়াজ কি চলবে? আপনার কথা বলছেন, ওয়াজ কি চলবে? তাহলে আমাকে একটু সময় দিতে হবে, জবানটা ছেড়ে দিয়ে। বাবা জীবনে অনেক গুনাহ করেছেন, আল্লাহ পাকের এক নাম রহমান, আরেক নাম হয়েছে রহিম। এই রহমান এবং রহিম নামের উসিলা আল্লাহ পাক আমাদের সকলের জীবনের গুনাহগুলি মাফ করতে পারে কি পারে না? আরো যারা বলেন পারে কি পারে না? তাহলে সকলে জবান ছেড়ে দিয়ে আমাদের জীবনের গুনার দিকে তাকিয়ে সকলে বলেন সংসারে সংসারে কো ওহিরা ববে গ করেলা না বন্দেগি, আরে কি বাবি কাটা আইবি মনরে কবরের জিন্দিগি রে, ওরে জীবনে গুনাই গুনাই গে এলো রে, বললেন ওরে জীবন। একটু জবান হলে আপনারা সকলে গুনাই গুনাই বলবেন, ওরে জীবনে গুনাই গুনাই গে এলো রে, বললেন ওরে জীবনে গুনাই গুনাই গে এলো রে। আরে বাড়ির পাশে পু করে পাড়ে গ, কবরস্থান কোন দিকে? আরে জবান কোন দিকে?
এদিকে না, পশ্চিম দিকে, এদিকে। আরে বাহালের পাশে পু করে পাড়ে গ বাঁধবে বাঁশের গ বাহায় না তোর বা আন্দপ নাই রে কে লইবে খবর রে ওরে জীবনে গুহু নাই গে এলো রে বললেন ওরে জীবন। আরে ছেলে মেয়ের মা আয় পুইরা গো ডাকলাম না মাওলা রে কি জানি কি উপায় হবে রে অন্ধকার কবর রে ওরে জীবনে গুহু নাই গে এলো রে বললেন ওরে জীবন। মারহাবা। আরে ফজরে গেল মেরে ঘরে গ ঠিক না? অনেক মানুষ শীতের দিনে নামাজ পড়তে চায় না, ঠিক না বলেন না? আহা, এই জন্য আশেক বলে ফজরে গেল মেরে ঘরে গো জোহর গেল কাজে আসর গেল খেলাই দুলা গো বেলা ডুবে গেল রে ওরে জীবনে গুহু নাই গে এলো রে বললেন ওরে জীবনে গুহু নাই গে এলো রে বললেন সংসারে কো ওহিরা ববে গো করেলা না বন্দেগি কি বাবি কাটা আহিবি মনরে কবরের জিন্দিগি রে ওরে জীবনে গুহু নাই গে এলো রে বললেন ওরে জীবনে গুহু নাই গে। সকলে বলেন মারহাবা। আর একটু জোরসে বলেন আল্লাহু আকবার। ওই দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনাকে বলে যায় আমার ভাইয়েরা বন্ধুরা বাবা আরিফুল ইসলাম তাকেরই দুনিয়ার মায়া ত্যাগ করে অন্ধকার কবর প্যাসেঞ্জার যখন প্রত্যেকটি মানুষ দুনিয়া থেকে বিদায় হইয়া যাবে মসজিদের ইমাম সাহেব আপনার জন্য জানাজার নামাজ আদায় করে আপনার জন্য দোয়া করবে। কবর পর্যন্ত প্রত্যেকটি মানুষ কবর পর্যন্ত যাবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আপনাকে কবরে রাখবে। হায় হায় রে যেই নবীর মুহাব্বতে আজকের জান্নাতের বাগানে এসেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতকে কোলে টেনে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ওরে সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। আমার মনে হয় ওয়াজ কি মনে আমি বানোয়াট কথা বলছি, জোরে বলুন ঠিক কি? আল্লাহর কোরআন এবং হাদিস সত্য না মিথ্যা? আর মিথ্যা নি নাউজুবিল্লাহ বলুন। আল্লাহর কোরআনের কথা নবীর হাদিসের কথা কি সত্য না মিথ্যা? সে বিশ্বাস কি আমাদের মধ্যে আছে? যারা কোরআনকে অস্বীকার করবে তারা বেঈমান। আরে কথা কোন ঠিক না? যারা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মান পরিবেশন করলে সুন্নিদেরকে যারা বেদাতি বলে আমরা নাকি মাজার পূজারী, তারা মুসলমান নয়, তারা মুনাফিক। আরে কথা কোন ঠিক না? আমরা নবীর পক্ষে আছি থাকবো যতদিন দেহে আছে পান গেয়ে যাব নূর নবীজির শান। আমরা রাসূলকে জানার সাথে ভালোবাসি আর নবীর মোহাব্বত নিয়ে কবরে যাইতে চাই কি চাই না? রাহমাতুল লিল আলামিন কামলিওয়ালা নবী নূরের নবী জিন্দা নবী আমার রাহমাতুল লিল আলামিন কামলিওয়ালা নবীকে জানার সাথে সাহাবায়ে কেরাম ভালোবাসেন। আর নবী দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে রহমত হিসেবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? বলে হুজুর কি ভাবি আল্লাহ পাক 17 পারা 10 পৃষ্ঠার মধ্যে কত চমৎকার করে বললেন ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাকুনতুম মিনাল খাসিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলি আমি আল্লাহর ফজল যদি তোমরা না পাইতা, আমি আল্লাহর রহমত যদি দুনিয়ার মানুষ না পাইতো, মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাইতো। আমার আল্লাহ কয় বান্দারে
ও বান্দা শোনো 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 শোনো, তোমরা কখনো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বা না। তোমাদের মধ্যে ওয়া রাহমাতুহু লাকুম মিনাল খাসিরিন, আমার নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কাবলিওয়ালা নবীকে তোমাদের মধ্যে পাঠিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল দুনিয়ার মধ্যে আগমন করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে নূরের নবী দুনিয়ার মধ্যে বাশারিয়ার সুন্নতে রাসূল আগমন করলেন। যুগে যুগে ধরে আমার আল্লাহ কত নবী রাসূল দুনিয়ার মধ্যে পাঠাইছেন, কোন নবী রাসূলদের কারণে দুনিয়াটা কোনো আলোকিত হয় নাই। আমার রাসূল দুনিয়ার মধ্যে আগমন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন গোটা জগৎটাকে রহমত দিয়ে ভরপুর করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য সম্মানিত হাজিরিন, ইমানদার কাকে বলে? ইমানদার কোরআন তেলাওয়াত করলে ইমানদার হওয়া যায় না, রোজা রাখলে ইমানদার হওয়া যায় না, হজ করলে ইমানদার হওয়া যায় না। হায়কায় সারাটা রাত যদি আপনি মসজিদের মধ্যে ইবাদত করে আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে চান, আপনি ইমানদার হতে পারবেন না। হুজুর, ও হুজুর, তাহলে ইমানদার হতে হলে কি লাগবে? আমার আল্লাহ পবিত্র কোরআনের সূরা হুজরাতের 26 পারার মধ্যে কত চমৎকার করে জানিয়ে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। মুমিন যদি তোমরা হতে চাও, আল্লাহ এবং তার নবীর প্রতি তোমরা ঈমান আনো। জোরে বলেন আল্লাহু আকবার। নবীর প্রতি ঈমান আনলে যায়। আল্লাহ বলছে ইমানদার যদি হতে হয়, আল্লাহ পাকের উপর ঈমান আনার পর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ ও আল্লাহ, ইমানদারের পুরস্কার কি আপনি রব্বুল আলামিন দান করবেন? আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে কত চমৎকার করে 27 পারা 19 পৃষ্ঠার 19 নম্বর আয়াতের মধ্যে দুনিয়ার জগতের মানুষদেরকে জানাইয়া দিলেন, ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দিকুনা ওয়াশ শুহাদাউ ইনদা রাব্বিহিম। জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে যারা কোরআনের প্রতি ঈমান এনেছে, দুনিয়ার মধ্যে ওই বান্দারা আল্লাহ পাকের উপরে যারা ঈমান এনেছে, দুনিয়ার মধ্যে ওই বান্দারা যারা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছে, আমার আল্লাহ কয় তাদের পুরস্কার কি জানোনি? উলাইকা হুমুস সিদ্দিকুনা ওয়াশ শুহাদাউ ইনদা রাব্বিহিম। আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তাদের সম্মান থাকবে শহীদ এবং সিদ্দিক। জোরে বলেন আল্লাহু আকবার। এটা দুনিয়ার কোন মানুষের গ্যারান্টি নয়, যিনি কোরআন শরীফের মধ্যে সিদ্ধান্ত দিয়েছেন তিনি কে? আল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন কে? আরো যারা বলেন কে? আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন, ইমানদার যদি তোমরা হতে পারো, নবীর প্রতি ঈমান আনলে, আল্লাহর প্রতি ঈমান আনলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কাল কিয়ামতের ময়দানে তোমাদের সম্মান, তোমরা হয়ে যাবা সিদ্দিক এবং শহীদ। তাহলে আপনাদের কাছে জানতে চাই, সকলে জবান খুলে বলেন, ইমানদারের সম্মানটা বাড়াইছে কে? আল্লাহ। আর জোরে বলেন কে? আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে ও বান্দা, শোনো 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 শোনো, ইমানদার থেকে মানুষকে আমিও বেঈমান বানাই, ইমানদার থেকে আমি মানুষদেরকে প্রভ্রষ্ট করি। কিভাবে? আল্লাহ 26 পারা সূরা হুজরাতের মধ্যে বলেন, আনতা আবাতা আমালুকুম, আনতা আবাতা আমালুকুম। নবীর সাথে কোনো মানুষ যদি বেয়াদবি করে, আমি আল্লাহ সমস্ত তার আমলগুলা বরবাদ করে ফেলি। তাহলে বোঝা গেল নবীর সাথে বেয়াদবি করলে সব আমল বরবাদ হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? নবীকে ভালোবেসে অগণিত সাহাবায়ে কেরামরা জান্নাতে হয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে ভালোবাসেন। হযরত ওমর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জানার চাইতে ভালোবাসেন। অগণিত সাহাবী আমার রাসূল কি এমন বাবা ভালোবাসতেন, বলে হুজুর কিভাবে তারা মুহাব্বত করতেন, ভালোবাসতেন। সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্বালা মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ,
রাসূলুল্লাহ ক্বালা মা আদাত্তা লাহা, ও নবী কিয়ামত কখন হবে আপনি নবীর কাছে জানতে চাই। আমার নবী ডাক দিয়া কয় ক্বালা মা আদাত্তু লাহা, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও নবী, কিয়ামতের জন্য তুমি এমন কিছু প্রস্তুতি নিতে পারি নাই। ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহু ওয়া রাসূলাহু, অন্তরের মধ্যে দুনিয়ার কোন স্বামী স্ত্রীর ভালোবাসা যেভাবে আছে সেই ভালোবাসা নয়। উহিব্বুল্লাহু ওয়া রাসূলাহু, আল্লাহ এবং তার নবীর মুহাব্বত আমাদের অন্তরে আছে। ওরে সুবহানাল্লাহ কয় না? উহিব্বুল্লাহু ওয়া রাসূলাহু, আমার অন্তরে আল্লাহ এবং তার নবীর মুহাব্বত আছে। রাসূল তাবাসসুমা মুস্কি হাসি দিয়া বলে তাই নাকি হুজুর? নামাজ আদায় করলাম, আল্লাহ পাকের দরবারে সে নামাজটাকে কবুল হয়েছে কিনা কোনো গ্যারান্টি নাই, কিন্তু নবী গো আপনি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং আমার আল্লাহ ভালোবাসে, এই জন্য জানি নবীকে ভালোবাসলে সবাই জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী তাবাসসুমে মুস্কি হাসি দিয়া কই সাহাবীরে শুনে নাও, আহাবাত্তা মুত্তাফাকুন আলাইহি, কাল কিয়ামতের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলাম, দুনিয়ার মধ্যে যে সাহাবী রাসূলকে ভালোবাসে আহাবাত্তা মুত্তাফাকুন আলাইহি, আমি নবী যেই জান্নাতের মধ্যে থাকবো তুমি সাহাবী ও নবীর সাথে জান্নাতে থাকবা। জোরে বলেন মারহাবা। নবীর সাথে যদি আপনার আমার জান্নাতি হয়ে থাকে এই দুনিয়ার কোনো টেনশন নাই। রহমাতুল লিল আলামিন কামলিওয়ালা নবী হায়াতুন নবীর সাথে প্রত্যেকটি মানুষ যদি জান্নাতের মধ্যে প্রবেশ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো টেনশন আসেনি। আর জোরে বলেন কোনো চিন্তা আছে? কোনো চিন্তা নাই। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল কেমন জানেন সাইতো ভালোবাসেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাই হাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জানেন সাইতে কেমন ভালোবাসতেন। হামজা যখন নতুন বিবাহ করলেন এই ঘটনাটা আপনারা সকলে জানেন। বন্ধুরে এই দুনিয়ার মন্ত্রী বলেন, চেয়ারম্যান বলেন, হাদি সাহেব বলেন, আল্লামা বলেন, পাহামা বলেন, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলার প্রেম যদি এক পাল্লা রাখা হয়, গোটা জগতের মহব্বত যদি এক পাল্লা রাখা হয়, কখনো হামজার মতো প্রেমিক দুনিয়ার মধ্যে পাওয়া যাবে না। ঠিক কি না? আর যারা বলেন ঠিক কি না? সে হামজা বিবাহ করি, হাই হাই নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, রহমাতুল লিল আলামিনের প্রেম ভালোবাসা লইয়া যখন বিবাহ করলেন, পরশ গোসল করতে গিয়েছেন। গোসল করার পরে তিনি যখন গোসল শুরু করলেন, গোসল শুরু করার সময় তিনি যখন গায়ের মধ্যে হাই গায়ে পেলা দিয়ে যখন পানি ঢালা শুরু করলেন, হঠাৎ করে গায়েবী আওয়াজ আসে, হাম মুহাম্মদ দুনিয়ার মধ্যে বেঁচে নাই। রহমাতুল লিল আলামিন কামলিওয়ালা নবীকে বেঈমান মুনাফিকরা নাকি কতল করেছে। হামজা ডাক দিয়া কয় কে রে? আমার নবী রহমাতুল লিল আলামিন কামলিওয়ালা নবীকে কোন মুনাফিকরা দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে। হামজা আর গোসলটা করলেন না। হামজা হাতের মধ্যে যে পানির পেয়ালাটা রাখলেন ওই পানির পেয়ালাটা হাই গাই জমিনের মধ্যে রেখে ঘরের মধ্যে প্রবেশ করে শিয়া বলতেছে, ও পানির স্ত্রী শুনে নাও, শুনে নাও, ঘরের মধ্যে যে তরবারিটা আছে ওই তরবারিটা হামজার হাতের মধ্যে দিয়ে দাও। ও মুহাব্বতের স্বামী, কেন আপনাকে আমি তরবারি দিব? ওই জাননি আমি হামজা রহমাতুল লিল আলামিন কামলিওয়ালা নবী কেমন ভালোবাসি। তুমি মুহাব্বতের স্ত্রী, তোমাকে বিবাহ করলাম মাত্র নতুন, তোমার হাতের মধ্যে মেহেদি লাগানো, আমি হামজার হাতের মধ্যে কত সুন্দর মেহেদি লাগানো। ও পানের স্বামী, আপনি কি জন্য আমি স্ত্রীর কাছে তরবারিটা খোঁজার জন্য পাগল পারা হইয়া গেলেন? ওই স্ত্রী আমি শুনতে পাইলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে নাকি মুনাফিকরা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কতল করে দিয়েছে। হামজা ডাক দিয়া কই স্ত্রী রে,
ওই স্ত্রী শোনো শোনো শোনো, ওই তরবারে নিয়ে আমি উহুদের যুদ্ধে চলে যাব, উহুদের ময়দানে যুদ্ধ করার জন্য যাব। কে রে? আমার নবী রহমাতুল লিল আলামিন কামলিওয়ালা নবীকে কতল করেছে। আমি এই তরবারে দিয়া আমি উহুদের যুদ্ধে আমি পরাজিত করব। এবার স্ত্রী ডাক দিয়া কয়ে, মুহাব্বতের স্বামী গো, আপনি গোসল ছাড়া আপনি কোন জায়গার দিকে রওনা হইলেন? ও পানির স্ত্রী, গোসল আমি করব না। কেন? আমার নবী হয়েছে আমার মুহাব্বতের ভালোবাসার নবী। ওই স্ত্রী, যদি আমি যুদ্ধের ময়দানে যাইয়া দুনিয়া থেকে শহীদ হইয়া যাই, মুহাব্বতের স্ত্রী শুনে নাও, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের জান্নাতে তোমার সাথে আমার সাথে সাক্ষাৎ হবে। জোরে বলেন আল্লাহু আকবার। হানজালা ডাক দিয়া কই, মুহাব্বতের স্ত্রী শুনে নাও, আল্লাহ পাকের জান্নাতে তোমার সাথে আমার সাথে মিলন হবে। আমি যদি যুদ্ধের ময়দান থেকে দুনিয়ার মধ্যে যদি বেঁচে না থাকি, তুমি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করবা। আমি জানি কোন নতুন স্ত্রীকে ফালাইয়া স্বামী কোথায়ও যায় না। ওই স্ত্রী শুনে নাও, শুনে নাও, আমার রাসূলকে আমি হানজালা কত ভালোবাসি। এবার হানজালা তরবারিটা লইয়া সুন্দর স্ত্রীকে ঘরের মধ্যে রেখে আমার নূরের নবী হায়াতুন নবী কামলিওয়ালা নবীর মুহাব্বতে উহুদের যুদ্ধের দিকে রওনা হইলেন। হানজালা রে, নবীর মুহাব্বত প্রেম ভালোবাসা লইয়া যখন রওনা হইলেন, এবার যাইতে যাইতে উহুদের যুদ্ধের ময়দানে যখন হানজালা প্রবেশ করলো, সবাই দেখতেছে তার হাতের মধ্যে বিশাল একটা তরবারি। ইরি হানজালা, তুমি তরবার নিয়ে কোথায় যাও? নূরের নবী কামলিওয়ালা নবীকে নাকি মুনাফিকরা কতল করেছে। না, আমার নবীকে যেই মুনাফিক কতল করেছেন, আমার তরবারে দিয়ে তাকে দুনিয়ার থেকে আমি বিদায় করে দেব। হানজালা এমন প্রেমিক ছিলেন, আবু জাহেল আমার নবীকে কত না নির্যাতন করলেন। উতবা সাইবা নবীর মনে কত কষ্ট দিয়েছেন। আমার নূরের নবী জিন্দা নবী কামলিওয়ালা নবীকে যখন খানে কাবার সামনে আবু জাহেল যখন রাসূলকে নির্যাতন করলেন, হানজালা ওইটার প্রতিবাদ করলেন। ও আবু জাহেল, রহমাতুল লিল আলামিন কামলিওয়ালা নবী মুহাম্মদকে আপনি কেন নির্যাতন করলেন? হানজালা ডাক দিয়া কয়, আবু জাহেল রে, ও আবু জাহেল, মুহাম্মদ সাধারণ মানুষ নয়, যে মুহাম্মদ হয়েছে আল্লাহর বন্ধু। জোরে বলেন মারহাবা। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে চলে গেল। নূরের নবী জিন্দা নবী হায়াতুন নবী কামলিওয়ালা নবী যে জায়গার মধ্যে দন্দন মোবারক শহীদ হইল, আমার নবী রহমাতুল লিল আলামিন কামলিওয়ালা নবী হায়াতুন নবীর অসংখ্য সাহাবী ওই যে উহুদের যুদ্ধে যখন তারা যুদ্ধ করতে গেলেন, ওই মুনাফিকরা তাদেরকে তীর মেরে মেরে অগণিত সাহাবায়ে কেরামদেরকে দুনিয়া থেকে তারা তেড়াইয়া দিলেন, বিদায় করে দিলেন। হায় হায় রে, ও বাবা, রহমাতুল লিল আলামিন কামলিওয়ালা নবী হায়াতুন নবী নূরের নবী জিন্দা নবীর কাছে হায় গায় এলাকার আসছি। হানজালা কি উহুদের ময়দানে পাওয়া যায় না? প্রত্যেকটি সাহাবায়ে কেরামের দেহ মোবারক পড়ে আছে, হানজালার দেহ মোবারক উহুদের ময়দানে পাওয়া যায় না। আমার নবী রহমাতুল লিল আলামিন কামলিওয়ালা নবী এবার উহুদের ময়দানে চতুর্দিকে রাসূল ঘুরতে 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 চতুর্দিকে খোঁজ করা শুরু করলেন। এই খবর হানজালার স্ত্রীর কাছে গিয়েছে। ও হানজালার স্ত্রী, শুনে নাও, তোমার স্বামী উহুদের ময়দানে যুদ্ধ করার জন্য গেলেন। ওই তোমার স্বামী আর দুনিয়ার মধ্যে বেঁচে নাই, তোমার স্বামীকে উহুদের ময়দানে পাওয়া যায় না। আমার নবী কামলিওয়ালা নবীর দরবারে ওই হানজালার স্ত্রী দৌড়াই আসিয়া কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও গো মায়ের নবী নূরের নবী জিন্দা নবী কামলিওয়ালা নবীজি, আমার
মুহাব্বতের স্বামী ও নবী, হানজালা মাত্র বিবাহ করেছে, এই যে দেখেন হাতের মধ্যে এখনো মেহেদি লাগানো। আমার স্বামী মাত্র জীবনের শুরুতে সংসার শুরু করলো, ফরজ গোসল এখনো করতে পারে নাই। কে যেন বলছে মুহাম্মদের দেহের থেকে মাথা মুবারক আলাদা করেছি। আমার স্বামী আপনি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জানেন চাইতে ভালোবাসে। আমার স্বামী ঘর থেকে তরবারিটা লইয়া ওই যুদ্ধের ময়দানে চলে আসছে গো নবী। ও গো নবী, আমার স্বামীর দেহটা কোথায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে চতুর্দিকে যখন ঘোরাফেরা শুরু করলেন, প্রত্যেকটি সাহাবায়ে কেরামের দেহ মোবারক পাওয়া গিয়েছে। হাই হাই, হানজালা রাদিয়াল্লাহু তাআলার দেহ মোবারক পাওয়া যায় না। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে, ও জিবরাইল, শোনো শোনো শোনো, আমার নবীকে মেসেজটা জানিয়ে দাও, হানজালা শহীদ হয়েছে। হানজালা ফরজ গোসল করে নাই। হানজালা নবীর মুহাব্বতে উহুদের ময়দানে জীবনটা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হানজালাকে আরশ আজিমে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল দেওয়া শুরু করেছে। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী, নূরের নবী, কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, তিনি কেমন নবী? আমার রাসূল যখন হানজালার প্রেমের কথাটা শুনলেন, হাই গাইরি নবীর মুহাব্বতে সাহাবায়ে কেরামরা নিজের স্ত্রীকে এত মুহাব্বত করেন নাই। হাই গাই নবীর মুহাব্বতে প্রত্যেকটি সাহাবী টাকা পয়সা ইসলামের জন্য কোরবানি করে দিলেন। নবীর মুহাব্বতের জন্য প্রত্যেকটি সাহাবায়ে কেরাম নিজের জন্য জীবনে কিছু করেন নাই, শুধু নবীর মুহাব্বতের জন্য ওয়ানফাকু মালি আলাইকা, নবীর কদম মোবারকে থাকা প্রত্যেকটি সাহাবায়ে কেরামের এত ভালোবাসা ছিল, মুহাব্বত ছিল। হাই হাই রে, হানজালার স্ত্রী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মুহাব্বতের স্বামী কি কি খুঁজে পেয়েছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, মারে ও মা, তোমার স্বামীও যদি উহুদের ময়দানে শহীদ হইয়া গিয়েছে, আমার আল্লাহ হানজালাকে তো মুহাব্বত করেছেন, তোমার স্বামীকে আমার আল্লাহ এত ভালোবাসছেন। কই কেন রে? আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে না বলেছেন তাদের গোসল লাগে না? ইসলামের জন্য যারা শহীদ হইয়া গিয়েছেন, রক্ত জড়াইয়াছেন, ওই শহীদগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন মর্যাদা দান করলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। জোরে বলুন আল্লাহু আকবার। শহীদরা কখনো মরে না, হাই হাই, শহীদরা কখনো মরে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। জোরে বলেন আল্লাহু আকবার। ওই শহীদগণের জন্য তোমরা মৃত্যু বলিয়ে ধারণা করিও না। আল্লাহর রাস্তা যারা শহীদ হয়ে গিয়েছে তারা হলো জিন্দা। জোরে বলুন ঘোষণা কান, আল আম্বিয়া আহইউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুন ওয়া হুম ইউরযাকুন। প্রত্যেকটি নবী রাসূলরা কবরের মধ্যে ওয়া হুম ইউসাল্লুন, তারা কবরের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাত কায়েম করে, ওয়া হুম ইউরযাকুন। হাই গায় প্রত্যেকটি নবী রাসূলরা কবরের মধ্য থেকে আল্লাহ পাকের দরবার থেকে তারা রিজিক প্রাপ্ত। জোরে বলেন আল্লাহু আকবার। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, এবার হানজালার স্ত্রী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে ডাক দিয়া কই, নবী গো, ও নবী, মায়ার নবী, নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী, প্রত্যেকটি সাহাবায়ে কেরামকে যদিও গোসল না দেই, আমার স্বামীকে একটু গোসল দেওয়ার ব্যবস্থা করেন। তার শরীরটা তো নাপাক ছিল, তিনি ফরজ গোসল করেন নাই। আমার নবী ডাক দিয়া কয়, হানজালার স্ত্রী রে, শোনো শোনো শোনো, তোমার স্বামীর এমন মর্যাদা আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন, তোমার স্বামীকে আসমানি হাউজে কাউসারের পানি দিয়া অগণিত ফেরেশতারা হানজালা
হানজালাকে গোসল করে দেওয়া শুরু করলো। আমার রহমাতুল লিল আলামিন কামলিওয়ালা নবী হায়াতুন নবী উহুদের ময়দানে দাঁড়িয়ে আছে। কেন? কিছুক্ষণ পরে হানজালার লাশটা, হানজালার দেহ মোবারকটা আসমান থেকে জমিনে ফেরেশতারা নিয়ে আসবে। সুবহানাল্লাহ বলেন না। হাই হাই, হানজালার দেহ মোবারকটা আসমান থেকে উহুদের ময়দানে নিয়ে আসবে। আমার নবী অপেক্ষা করে, নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী দাঁড়িয়ে আছি। ও নবী, কামলিওয়ালা নবী এইভাবে হাতটা দিয়ে আছেন। কেন? হানজালাকে যখন জমিনের মধ্যে পালানো হবে, আমি নূরের নবী কামলিওয়ালা নবীর কোল মোবারকের মধ্যে হানজালাকে জড়াইয়া ধরে আমি মোহাব্বত, ভালোবাসা, এমন মোহাব্বতের হানজালা আর দুনিয়ার কোনো হানজালা হয় না। আমার নূরের নবী কামলিওয়ালা নবী দাঁড়িয়ে আছি। আসমান থেকে হানজালার দেহ মোবারকটা জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবে। আমার নবী কামলিওয়ালা নবী, ও নবী হায়াতুন নবী এইভাবে হাতটা বিছিয়ে আছে। আর হানজালার দেহ মোবারকটা রহমাতুল লিল আলামিনের হাত মোবারক এসে গেছে। আরো জোরে কোন আল্লাহু আকবার। হানজালা দৌড়ি, হাই গো আমার নবী কামলিওয়ালা নবী হাত মোবারকের মধ্যে হানজালার দেহ মোবারকটা পড়ে আছে। আমার নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী দেখতেছেন হানজালার চেহারা মোবারকটা অনেক সুন্দর। হানজালা মুস্কি মুস্কি হাসি দেওয়ার মতো এইভাবে চেহারাটা মলিন করে আছে। কেন? হানজালার দাঁড়ি বেয়ে বেয়ে হাউজে কাউসারের পানি জমিনের মধ্যে পড়ে। হানজালা, ও হানজালা, আমি নবীর জন্য তুমি উহুদের ময়দানে শহীদ হইয়া গিয়েছো। ওই হানজালার চেহারার দিকে তাকাইয়া আমার নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে দিলেন। ও হানজালা, শুনে নাও, আমি নবীর জন্য তুমি শহীদ হয়েছ, স্ত্রীর জন্য পাগল হও নাই। তোমার স্ত্রীর হাতের মধ্যে মেহেদি লাগানো। হাই গাই রে, যে স্ত্রীকে তুমি বাদ দিয়া নবীর প্রেমে তুমি উহুদের ময়দানে যুদ্ধ করার জন্য আসছো। এই এলাকার পূর্ব বদরপুর এলাকার বাবা শুনে নেন, শুনে নেন, স্ত্রীর জন্য পাগল পারা হইলে হবে না। ওই যে রাসূল বুখারীর মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদার ততক্ষণ পর্যন্ত হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত নিজের স্ত্রীর চেয়েও, তোমার ধন সম্পদের চেয়েও আমি রহমাতুল লিল আলামিন কামলিওয়ালা নবীকে ভালোবাসবা, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়া যাবে না। আপনারা সকলে জবান খুলে বলেন, সেই নবীর মুহাব্বত আমরা চাই কি চাই না? কুরআন হাদিসে বলে নবীজি ঈমান, বলেন কুরআন হাদিসে বলে নবীজি ঈমান। সাহাবারা জীবন দিয়ে হলেন শহীদান, বলেন সাহাবারা জীবন দিয়ে হলেন শহীদান। ঠিক না? সকলে জবান খুলে আমার সাথে বলেন, কুরআন হাদিসে বলে নবীজি ঈমান, বলেন কুরআন হাদিসে বলে নবীজি ঈমান। সাহাবারা জীবন দিয়ে হলেন শহীদান, বলেন সাহাবারা জীবন দিয়ে হলেন শহীদান। আল্লাহ এত ভালোবাসো কেন নবীরে, তাই তো আজান কামতে রাখছো তাহারে। মারহাবা। রাসূলকে ভালোবাসে কি? একটু আওয়াজ দিয়ে বলেন, নবীকে ভালোবাসে কে? আল্লাহ এত ভালোবাসো কেন নবীরে, তাই তো আজান কামতে রাখছো তাহারে। ওই নবীজি উম্মতেরই ইমানের ইমান, বলেন ওই নবীজি উম্মতেরই ইমানের ইমান। সাহাবারা জীবন দিয়ে হলেন শহীদান, বলেন সাহাবারা জীবন দিয়ে, বলেন না জবান খুলে, সাহাবা একবার ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছেন। আমার নবী মদিনা থেকে শোনার ক্ষমতা আছে না নাই? দুই হাত তোলা বলেন, আছে না নাই? নারে তাকবীর, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত মিলাদ কিয়াম যেখানে
দুরুদ সালাম যেখানে, সকলে বলুন মারহাবা। আর ওয়াহাবি মোল্লারা ফতোয়া দেয় রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সে ক্ষমতা নাই। আহা, আমার রাসূল তিনি কেমন নবী, নূরের নবী বলছেন ক্বালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আমি রাসূলের জন্য আমি হাতের তালুর মধ্যে গোটা পৃথিবীটা সন্নিবেষ্টন করেছেন, ছোট করে রেখেছেন। শুধু নয়, ওয়া মাশারিকাহা ওয়া মাগারিবাহা, পূর্ব এবং পশ্চিম দিকে যা হয় আমি রাসূল হাতের তালুর মধ্যে দেখতে পাই। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে রাসূল যদি দেখতে পান, সেই রাসূলকে ক্ষমতা দিয়েছেন কে? শুধু নয়, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে ক্বালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল নুসিরতু বিজাওয়াইমিল কালিমি। আল্লাহ রাসূল বলেছেন আমি রাসূলকে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে অনেক সাহায্য করেছেন। নবী গো, আল্লাহ পাক আপনি কি সাহায্য করেছেন? বিজাওয়াইমিল কালিমি, দুনিয়ার যত উম্মত যত ভাষা কথা বলে আমি রাসূল সমস্ত উম্মতের ভাষা জানি। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার রাসূল জানার ক্ষমতা আছে না নাই? আর জোরে বলুন আছে না নাই? প্রত্যেকটি মানুষ জানে রাসূলকে মহব্বত করলে ঈমান। কথা বলুন ঠিক কি না? এই যে লাইলাতুল মেরাজের কিছুদিন আগে 27 তারিখ দিবাগত রাত এই বদরপুর প্রত্যেকটি মসজিদের মধ্যে মেরাজুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাহফিল হয়েছে। কিছু কিছু মসজিদের মধ্যে তালা লাগানো হয়েছে। খোদার কি কসম, যেই মুনাফিকরা মেরাজকে ওয়াকিয়া মেরাজকে বিশ্বাস করে নাই তারা হলো মুনাফিক। আর ওয়াকিয়া মেরাজকে যারা বিশ্বাস করেছে তিনি হয়েছেন সিদ্দিক আকবর। কথা বলুন ঠিক কি না? আমার রাসূল মেরাজ করেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। হারাম থেকে আকসা পর্যন্ত যেই রাসূলকে আমার আল্লাহ গমন করিয়েছেন তিনি হয়েছে রাহমাতুল লিল আলামিন। জিবরাইল আমিন দাঁড়িয়ে আছে, নবী গো এই মুহূর্তে আল্লাহর আরশ আজিমে যেতে হবে, পোশাক নিয়ে দাঁড়িয়ে আছেন। নবী উম্মে হানির ঘরের মধ্যে বিশ্রাম মোবারক নিচ্ছে। আমার জিবরাইল আমিন এসে দেখছে রাসূল ঘুমিয়ে আছে। আমার রাসূল পাক সাল্লামকে দেখে জিবরাইল জিহ্বাটা বাহির করে আমার নবীর পা মোবারকের তিলার মধ্যে যখন জিহ্বাটা লাগিয়েছেন আমার হুজুর চোখ মোবারক খুললেন। ও জিবরাইল কেন দাঁড়িয়ে আছো? নবী বেয়াদবি ক্ষমা করবেন, এই মুহূর্তে আল্লাহ পাকের বাড়িতে আপনাকে দাওয়াত করেছেন, মেরাজ করবেন, আর এই নেন জান্নাতি পোশাক। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। পোশাক যখন দিলেন আমার রাসূল পোশাক পরিধান করলেন। রাসূল চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে কেঁদে দিলেন। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ সামনে ভ্রমণ করুন। সামনে যখন রাসূল গিয়েছেন জিবরাইল আমিন সহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখছে মুসা আলাইহিস সালাম কবর উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে। ও জিবরাইল, মুসা নবীর আশ্চর্য বুঝলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইমাত্র মেরাজের অকেকা ঘটনাকে প্রচার করছে। মুসা হয়েছে কালিমুল্লাহ, আপনি নবী হয়েছেন হাবিবুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী 2 রাকাত নামাজ পড়েছেন। আমার নবী সেই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ পড়লেন। রাসূল যাইতে বাইতুল আকসা মসজিদে ফিলিস্তিনের জমিনে, যেই ফিলিস্তিনের জমিনে মসজিদুল আকসার জন্য বাংলার জমিনের কত মুসলমান আমরা ফিলিস্তিন মানুষের জন্য দোয়া করেছি। কথা বলুন ঠিক না? সেই মুসলমানদের প্রাণ কেন্দ্র প্রথম কিবলা বাইতুল আকসা মসজিদে রাসূল যখন গেলেন দেখছে 1,24,000 পয়গাম্বর রাসূলকে স্বাগতম জানার জন্য দাঁড়িয়ে আছে। জিবরাইল বুঝলাম না 1,24,000 পয়গাম্বর কেন দাঁড়িয়ে আছে? নবী গো আপনার নাম হয়েছে ইমামুল মুরসালিন, আল্লাহ পাক খেতাব দিবেন, রাসূল কাজ করবেন। রাসূল মসজিদে আকসার মধ্যে 1,24,000 পয়গাম্বরের সামনে দাঁড়িয়ে ইমামতি করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রাসূলের নাম হয়েছে ইমামুল। আরে সকলে কথা বলো না, ইমামুল। আমার রাসূল নামাজ পড়াচ্ছেন, রাসূল 2 রাকাত নামাজ পড়লেন। সেই জায়গার মধ্যে মুসা আলাইহিস সালামের সাথে দেখা। কিরে, প্রথম দেখলাম মুসা নবী কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। আবার বাইতুল আকসা মসজিদের মধ্যে ওই টাইমে মুসা নবীর সাথে দেখা হলো। ইয়া রাসূলুল্লাহ টেনশন করবেন না, সামনে আবার মুসা নবীর সাথে আপনার সাথে দেখা হবে। সুবহানাল্লাহ। আমার নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবীকে যখন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, ষষ্ঠ আসমানে গিয়ে মুসা আলাইহিস সালাম রাসূলকে সেলুট জানাচ্ছে। আহলান সাহলান মারহাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝলাম না মুসা নবীর সাথে একবার নয়, 2 বার নয়, 3 বার দেখা হলো। না, মুসা নবী আল্লাহকে দেখার জন্য অ্যাপ্লিকেশন করেছেন। রব্বি আরনি, আল্লাহ আপনাকে দেখতে
দেখতে চাই। আল্লাহ বলছে লান তারানি, মুসা আমি খোদাকে দেখা সম্ভব নয়। কেন? তুমি হয়েছে কলিমুল্লাহ, আমার বন্ধু হয়েছে হাবিবুল্লাহ। আমি আল্লাহ ইচ্ছা করলে আদম আলাইহিস সালামের মাজার দিয়ে মেরাজের ম্যাপটা রাস্তাটাকে দিতে পারতাম। আমি ইচ্ছা করলে ইয়াহিয়া আলাইহিস সালামের মাজার ছিল, ইয়াহিয়া আলাইহিস সালামের মাজারের উপরে দিয়ে মেরাজের ম্যাপের রাস্তাটা করতে পারতাম। আমি কেন করি নাই? গোটা জগতের বাসীদেরকে, বান্দাদেরকে বুঝিয়ে দিয়েছি, নবী রাসূলদেরকে বুঝিয়ে দিয়েছি। মুসা আলাইহিস সালাম দেখার জন্য চেয়েছেন, আল্লাহ দেখান নাই। আর হাবিবুল্লাহ আল্লাহকে দেখার জন্য চান নাই, আল্লাহ নিজে নবীর প্রেমিক হয়ে দেখতে চেয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কর না সুবহানাল্লাহ। এবার যাইতে যাইতে আপনাদেরকে খারাপ লাগতেছে, অসুবিধা হচ্ছে? এবার যাইতে 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 সামনে যখন গেলেন, সপ্তম আসমানে গিয়ে দেখছে, আয় হায় কি একটা আশ্চর্য কেরামত, কুদরত। কুদরত কি? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন, আর কিছু কিছু ছোট ছোট বাচ্চারা ইব্রাহিম আলাইহিস সালামের গালের মধ্যে চুমা খাচ্ছে। হে জিবরাইল, এই যে ছোট ছোট বাচ্চারা কেন ইব্রাহিম নবীর গালের মধ্যে চুমা খাচ্ছে? কারণ কি নবী গো? ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে এমন কিছু মা বাবার সন্তান আছে, 1-1.5 বছরের সন্তান পানিতে পড়ে মারা গেছে, আছে না নাই? আর জোরে আছে না নাই? হুজুর, যেই সন্তানগুলা দুনিয়ার মধ্যে পানিতে ডুবে মারা গিয়েছে, তারা মা বাবার আদর থেকে তারা বঞ্চিত হয়েছে। ওগো নবী, এই মেরাজের এমন আশ্চর্য ঘটনা, হুজুর তাদের মা বাবার কথা যখন মনে হয়ে যায়, তখন ইব্রাহিম নবীর গালের মধ্যে তারা চুমা খাওয়া শুরু করে। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। এবার যাইতে যাইতে আল্লাহ রসুল জান্নাতের মধ্যে প্রবেশ করেছেন। জান্নাতি আরবাতু ওয়া মিন ফাওকিহা ইয়াকুনুল আরশ ফাইজা সালতুমুল্লাহ জান্নাতুল ফেরদাউস। 1 নাম্বার জান্নাত জান্নাতুল ফেরদাউস। কেমন জান্নাত? আল্লাহ পাক 4টা জিনিস দ্বারা জান্নাতকে খাস করেছেন। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, প্রত্যেকটি মানুষ জান্নাতের আশা করি। এই জন্য রাসূল বললেন, তোমরা জান্নাতে যাইবা, তবে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। ফাইজা সালতুমুল্লাহ জান্নাতুল ফেরদাউস, 1 নাম্বার জান্নাত জান্নাতুল ফেরদাউস। খোদার কি কসম, রাসূল যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, হঠাৎ করে চতুর্দিকে তাকিয়ে দেখতেছে একটা আওয়াজ। কিরে, আওয়াজ কিসের? হযরতে বেলালের কদমের আওয়াজ শুনতে পাচ্ছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ হয় না? বেলাল কি সুন্দর না কালো? সবাই বলেন না, বেলাল কি সুন্দর না কালো? বেলাল কালো ছিল। ইয়া রাসূলুল্লাহ, কি হাবিবাল্লাহ নবী গো, মেরাজের রজনীতে আমি জান্নাতের মধ্যে, আমি বেলাল, টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নাই, আমি কালো মানুষ, কিন্তু যদিও আমি বেলাল কালো হই, আমার অন্তরের মধ্যে নবীর মহব্বত আছে। চিৎকার মেরে বলুন মারহাবা। এবার যাইতে যাইতে আল্লাহ রসুল সামনে গিয়েছেন, দেখছে অনেক জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করা হলো। জিব্রাইল, এই জান্নাতের মধ্যে ঘরটা কেন? ও হুজুর, আমি আল্লাহকে অনেকবার প্রশ্ন করেছি, আল্লাহ এই ঘরটা কার জন্য আপনি নির্মাণ করেছেন? এই ঘরের মধ্যে কি আমি একটাবার প্রবেশ করতে কি পারবো? এই ঘরের মধ্যে অনেক বড় একটা তালা লাগানো। আল্লাহ বলছে, না জিব্রাইল, এই ঘরের মধ্যে পৃথিবীর কোনো ফেরেশতা, দুনিয়ার কোনো মানুষ, হাই খাই ফেরেশতা বলো, সাহাবী বলো, আনসার বলো, কে প্রবেশ করতে পারবে না। এই ঘরের মধ্যে একজন প্রবেশ করবে, যার নাম হয়েছে রহমাতুল লিল। আর একজন রহমাতুল লিল। যখন আমার রাসূল দাঁড়িয়ে আছে, এই জান্নাতের ঘরের তালা খোলার চাবি কোথায় পাবো? আল্লাহ রাসূলকে আমার আল্লাহ বলছে, জিব্রাইল বন্ধুকে বলো, নবুয়তে হাতটা জান্নাতের সেই তালার মধ্যে ছোঁয়াটা লাগানোর সঙ্গে সঙ্গে অটোমেটিক তালা খুলে যাবে। রাসূল যখন হাতের কদমটা লাগাইলেন, অটোমেটিক জান্নাতের সেই ঘরের তালা খুলে গেছে। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী দাঁড়িয়ে দেখছে যে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহর মিম 1 কর্নারে লেখা, নবীর নামের মোহাব্বতের মিম 1 কর্নারে রাখা, চতুর্দিকে আল্লাহ এবং মুহাম্মদ লেখা। আমার রাসূল প্রশ্ন করেছে, জিব্রাইল এই ঘরটা অনেক সুন্দর, কিন্তু আমি রাসূল দেখছি এই 4 কোণার মধ্যে আমার আল্লাহ এমন একটা নহর সৃষ্টি করেছেন, দুধের নহর, শরবত, মধু, পানি,
এত আশ্চর্য, কি বুঝলাম না কার জন্য আল্লাহ পাক রেখেছেন। আল্লাহ বলছে, নবী গো আপনি জানেন না এই পানি পৃথিবীর কোনো জান্নাতি মানুষ একবার পান করলে তার তৃষ্ণা কখনো লাগবে না, মিটিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকে ওই দুধের শরবত, নহর এবং মধুর চেয়েও মিষ্টি এত সুন্দর পানি, হাউজে কাউসারের পানির মতো এত মোহাব্বতের ভালোবাসা যারা পান করবে আমি তাদেরকে পান করাবো যারা দুনিয়ার মধ্যে প্রত্যেক কাজের আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আজকের থেকে আপনাদেরকে একটা আমল শিখিয়ে দিয়েছি, প্রত্যেকটি কাজের আগে কি পড়বেন? সবাই বলেন, প্রত্যেক কাজের আগে কি পড়বেন? বিসমিল্লাহির রহমানির রহিম। এই আমলটা অবশ্যই করবেন। আমার এই 1 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনা যাই করলাম, করতেছি, একটা ওয়াজ যদি শিখে যদি আমল করতে পারেন আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। নিজকে নিজে চিনবেন যদি আমল করতে পারেন, নিজকে নিজে চিনতে পারবেন, মানুষের হক যদি কখনো নষ্ট না করেন, নিজকে নিজে চিনতে পারবেন, যদি সুদ থেকে দূরে থাকেন নিজকে নিজে চিনতে পারবেন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে যদি আদায় করতে পারবেন, নিজকে নিজে চিনতে পারবেন, মানুষের গীবত কখনো আপনি বলবেন না, নিজকে নিজে চিনতে পারবেন, খোদার কসম জীবনে মানুষের সমালোচনা করবেন না। আর এই কাজগুলা থেকে যদি অ্যালার্ট থাকতে পারেন, যেই ব্যক্তি নিজকে নিজে চিনেছে সে তার মাওলাকে চিনছে, আল্লাহকে যারা চিনছে সে হলো জান্নাতি। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রত্যেক কাজের আগে কি পড়বো? বিসমিল্লাহির রহমান। সবাই বলেন না বিসমিল্লাহির রহমানির রহিম। এই জন্য আবার ওই অনেক মানুষ যখন পকেটে আবার কিছু দেখবেন হাইজোকার আছে, যদি আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে মানুষের পকেটের মধ্যে হাত দেন কোনো কাম হইব না। আর কথা বলেন কোনো কাজ হবে? এই জন্য ভালো কাজের আগে বিসমিল্লাহ। আমরা প্রত্যেকটি মানুষ বিড়ি খাওয়ার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলার দরকার আছে না নাই? ও এত আছে বলে আল্লাহ আল্লাহ আল্লাহ, কি মাথাটা খারাপ হয়ে গেছে। আছে গে আপনারা বিড়ি খাওয়ার আগে বিসমিল্লাহ বলবেন। বিড়ি খাওয়ার আগে কি বিসমিল্লাহ বলতে হবে? চুরি করতে গেছেন মানুষের খোয়া, আপনাদের এদিকে খোয়ার আসেনি, খোয়ারের মধ্যে মুরগি হাঁস যদি কোনো চুরি করে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা কি সওয়াব হবে না গুনাহ হবে? সবাই বলেন না সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। এই জন্য খবরদার, ভালো কাজে বিসমিল্লাহ আর খারাপ কাজে আমরা প্রত্যেকটি মানুষ যারা আছি কখনো বিসমিল্লাহ বলা যাবে? বিসমিল্লাহ মানে বরকত। বিসমিল্লাহ মানে কি? আরে জোরে বলুন না, বিসমিল্লাহ মানে কি? বরকত। মনে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে আমল করার তৌফিক দান করুন। আপনাদেরকে খিদা লাগছে? কথা বলুন, খিদা লাগছে? আরো জোরে বলুন আল্লাহু আকবার। তাবারক রেডি আছে। আমার পরে মাওলানা মুফতি মমিনুল ইসলাম রাজাপুরে হুজুর আসতেছেন, অল্প কিছুক্ষণের মধ্যে স্টেজে চলে আসতেছেন। তবে একটা কথা মনে রাখবেন, আলোচনা রাত 1টা 2টা 3টা বাজে শুনতে পারবেন, কোনো সমস্যা নাই। একটা কথা মনে রাখবেন, ওয়াল্লাহে বিল্লাহে তাল্লাহে জান্নাতের একটা মাত্র রাস্তা, সেই রাস্তাটা হলো নবীর মোহাব্বত। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আরিফুল ইসলাম তাহিরিরও জীবন ধন্য। আমি এমন একজন মায়ের ঘরের সন্তান হয়েছি যেই মা বাবা হলো নবীর আশেক, যেই মা বাবা হলো সুন্নি, যেই মা বাবা হলো তরিকতপন্থী। কথা বলুন ঠিক কিনা? আমরা জালেমের কোনো ঘরে সন্তান জন্মগ্রহণ করি নাই, সুন্নির ঘরের সন্তান জন্ম হয়েছি। এই জন্য আমাদের জীবনটা ধন্য। আল্লাহ পাক সকলকে কবুল করে বলুন আমিন। ওই নবী তিনি কেমন নবী? নূরের নবী, হায়াতুন নবী, রহমাতুল লিল আলামিন, কামলিওয়ালা নবী। এবার মুহাব্বতের সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী উহুদের ময়দানে যখন রাখলেন, আমার নবী হানজালার চেহারা মোবারকের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে নবী কাঁদতেছে, আল্লাহ আমার হানজালাকে আমি নবী তো মুহাব্বত করি না, আপনি রব্বুল আলামিন আমার হানজালাকে অনেক মুহাব্বত করেন, ভালোবাসেন। এই দুনিয়ার কোনো মানুষ নতুন বিবাহ করে, এই দুনিয়ার প্রত্যেকটি মানুষ বিবাহ করে নতুন স্ত্রী লইয়া এত মুহাব্বত করবে, ভালোবাসবে। এই এলাকার কোনো যুবককে যদি আমি প্রশ্ন করি, যুবক নতুন তুমি বিবাহ করেছ, আগামীকাল যুদ্ধের ময়দানে যাব, চলো না, আপনি বলবেন হুজুর নতুন বিবাহ করলাম, আমি নতুন স্ত্রীকে ছেড়ে দিয়ে আমি কোথায়ও যাইব না।
না, হানজালা নতুন বিবাহ করে আমার নবীর মুহাব্বতে যখন শহীদ হইয়া গেলেন, আমার নবী হানজালার দেহ মোবারকের পাশে আমার নবী নবুয়তের হাতটা তার চোখের মধ্যে এইভাবে নাড়া দিচ্ছে। আমার নবী হাত মোবারক দিয়ে হানজালার চোখের মধ্যে ধরে ধরে কাঁদতেছে। হানজালা, ও হানজালা, আমার নবীর মুহাব্বতের জন্য দুনিয়া থেকে তুমি শহীদ হইয়া গিয়েছ, নতুন মুহাব্বতের স্ত্রী চাও নাই। আমার নবী দেখছে হাউজে কাউসারের পানিগুলা জমিনের মধ্যে লেগে আছে। আমার নবী কান্দে, ও নবী আপনি উম্মতদেরকে তারপর বলেন নাই আমার নূরের নবী, জিন্দা নবী, কামলুয়ানা নবী ডাক দিয়া কই আল্লাহ হানজালাকে কেন আপনি গোসল দিলেন? আপনি হানজালাকে কেন আপনি গোসল দিলেন ফেরেশতার মাধ্যমে? হানজালা শহীদ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, কি হাবিবাল্লাহ, হুজুর হানজালাকে জন্য গোসল দিলাম। হানজালা স্ত্রী মুহাব্বত কত স্বামী পেয়েছেন, ভালোবাসছেন, ফরজ গোসল করে নাই। আমি আল্লাহ জানি, আমি আল্লাহ তো গায়েবে খবর দেনিওয়ালা, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এই জন্য হানজালাকে রহমতের ফেরেশতাদেরকে দিয়ে হাউজে কাউসারে পানি দিয়ে গোসল করাইলাম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী কান্দে, একজন সাহাবী ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, নূরের নবী, জিন্দা নবী, কামলুয়ানা নবী, আপনার প্রত্যেকটি সাহাবায়ে কেরাম তারা কত যুদ্ধের ময়দানে শহীদ হইয়া গিয়েছে। নবী গো, বদরের প্রান্তরে কি আপনি সাহাবায়ে কেরামের কথা মনে নাই? যার নাম হয়েছে হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বদরপুরের বাবা। নবীর সাহাবায়ে কেরামের আলোচনা যত শুনবেন তত ভালো লাগবে। হাই গাই, তারা জীবনের জন্য মায়া করেন নাই, প্রত্যেকটা জীবনটা ইসলামের জন্য কোরবানি করে দিলেন, নবীর জন্য তারা কোরবানি করে দিলেন। ও নবী, কাতাদার কথা কি আপনার মনে নাই? কাতাদা বদরের যুদ্ধে যুদ্ধ করতে 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 যখন তার চোখটা যখন জমিনের মধ্যে পড়ে গিয়েছে, কাতাদা আর চোখে দেখে না। নবী গো, ও নবী, ও নবী, আমি কাতাদার চোখগুলা জমিনের মধ্যে পড়ে গিয়েছে। আমার নবীর সামনে কাতাদা অন্ধ হইয়া দাঁড়িয়ে আছে। হুজুর, আপনি নবীর চেহারা মুবারক সুন্দর, আপনি নবীর দিকে যতবার আমি কাতাদা তাকাইতাম, আমি কাতাদার অনেক মুহাব্বত ভালো লাগতো, ভালোবাসা লাগতো। নবী গো, আজকে বদরের যুদ্ধের মধ্যে এসে আমি কাতাদার চোখটা যখন জমিনের মধ্যে পড়ে গিয়েছে, আগের মতো নবীকে দেখতে পারি না। ও নবী, আমি কাতাদা এখন কি করব? আমার নবী ডাক দিয়া কই কাতাদের, ও কাতাদা, জমিনের মধ্যে যে তোমার চোখগুলা পড়ে গিয়েছে, ওই চোখগুলা হাতের মধ্যে নাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কাতাদা জমিন থেকে যখন চোখগুলা নিলেন, আমার নবী ডাক দিয়া কো কাতাদা রে, আমি নবী তোমাকে একটা প্রশ্ন করি, তুমি বলো, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? জোরে বলেন সুবহানাল্লাহ। এই এলাকার এই বাবাকে যদি আমি প্রশ্ন করি, বাবা আপনি কি জান্নাত চান না, আপনি কি জাহান্নাম চান? প্রত্যেকটি মানুষ জবাব দিয়ে বলবেন, হুজুর আমি জান্নাত চাই, আমি জান্নাতের জন্য এত কষ্ট করি। হুজুর আমি টাকা চাই না, আমি চোখ চাই না, আমি জান্নাত চাই। সাহাবীকে নবী ডাক দিয়া কো কাতাদা রে, ও কাতাদা শুনে নাও, প্রত্যেকটি দুনিয়ার মানুষ চোখ চায় না, জান্নাত চাই। তুমি কাতাদা কেন তুমি চোখ চাও? ও কাতাদা বলো। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ও গো নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী, হুজুর আমি জন্য চোখ চাই। যদি আমি আজ থেকে আরো 10 বছর দুনিয়ার মধ্যে হায়াতে জিন্দেগিতে বাঁচি, যদি আল্লাহ পাক আমাকে আরো 5 বছর দুনিয়ার মধ্যে হায়াত দেয়, আমি 10 বছর 20 বছর
দুনিয়ার মধ্যে বাঁচবো, কিন্তু নবী গো মৃত্যুর 1 সেকেন্ড আগ পর্যন্ত আপনি নবীকে দেখতে চাই। নবী কয় কাতাদারে শুনে নাও, জমিন থেকে তুমি চোখগুলা নাও। কাতাদা যখন চোখগুলা হাতের মধ্যে নিলেন, আমার নবী নূরের নবী ডাক দিয়া কই কাতাদা ও কাতাদা চোখগুলা ধরো। যেই জায়গা থেকে চোখগুলা জমিনের মধ্যে পড়ে গিয়েছে, কাতাদা চোখে দেখে না। আমার নবী যখন বলছেন কাতাদা রে চোখগুলা সুন্দর করে ধরো, আমার নবী নূরের নবী কামলিওয়ালা নবী কাতাদার চোখের মধ্যে যখন থুতু নিক্ষেপ করলেন, এরে আমার বদরপুরের বাবারা রে, ও বাবা, যেই চক্ষু কোনো বৈজ্ঞানিক ভালো করতে পারবে না, যেই চক্ষু কোনো ডাক্তার চিকিৎসা দিয়ে ভালো করতে পারবে না, যেই চক্ষু এই চাঁদপুর সরকারি চক্ষু হাসপাতালের ডাক্তার পর্যন্ত ভালো করতে পারবে না, আমার নূরের নবী জিন্দা নবী হায়াতুন নবী কামলিওয়ালা নবী নূরের নবী যখন থুতু নিক্ষেপ করলেন, আমার ভাইয়ারা কাতাদা ডাক দিয়া কয় নবী গো ও নবী, যখন আপনি থুতু মোবারক নিক্ষেপ করলেন, আমি কাতাদা এখন পরিপূর্ণভাবে নবীকে দেখতে পাইতেছি। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর, এই জন্য তো আমি বললাম আমি চোখ চাই, আমি জান্নাত চাই না। কই কেন কেন? ও নবী নূরের নবী কামলিওয়ালা নবী, আপনার 1400 সাহাবায়ে কেরাম, দুনিয়ার মধ্যে যে সমস্ত জলিল কদর সাহাবীরা ছিল, এই মুষ্টিকে কয়েকজন সাহাবী, তারা টাকা পয়সার অভাব ছিল না। নবী গো, আমি সাহাবায়ে কেরাম গরিব, আমার টাকা নাই, তেমন ধন সম্পদের মালিক আমি হতে পারি নাই। এক বেলা খাইলি আর এক বেলা উপবাস থাকতে হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চোখ কেন আমি চেয়েছি জানেন নি গো নবী? মসজিদে নববীর মধ্যে আপনি রাসূল যখন বয়ান শুরু করেন, আমি কাতাদা রাহমাতুল লিল আলামিন